মহরমের 10 তারিখে মহরমের কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মহরমের 10 তারিখে মহরমের কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানা ময়ূরনারে জয়নাল ময়ূরনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না আহারে দোলের ঘোড়া সত্যি করে বলো না হায়রে সত্যি করে বল ইমামের শির কেমনে নিল শোনাও তাহার বর্ণনা আহারিলা নতের সীমার দয়া কি তোর হইল না সীমার দয়া কি তোর হইল না ইমামের শির কাটিয়া নিলি পাশান মত তোর গল্ল না কোথায় রইলেন মা জননী জান্নাতবাসী ফাতেমা হায়রে জান্নাতবাসী তোমার পুত্র শহীদ হয় গো ফুরাতে রোকারবালা ফাতেমা কেন্দে বলে আমার হৃদয় ফেটে যায় হায়রে আমার হৃদয় ফেটে যায় আজ বুঝি সুখে আগুন লাগল মা ফাতেমার কলি যায় আহারে মহরমের চাঁদ রে তুমি দেখা দিও না হায়রে তুমি দেখা দিও তুমি দেখা দিলে মায়ের আখের পানি রবে না আরে তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না মহরমের 10 তারিখে মহরমের 10 ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা মুসলমান ওই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমার ইন্তেকাল হবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমার হাত ধরে উনি বলেছিলেন, ওগো আমার আম্মা জান, আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার, আমি সন্তান হিসেবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আপনার কতটুকু খেদমত করেছি আপনি জানেন, আর আমার আল্লাহ তাআলা জানেন। ও খাতুনে জান্নাত ফাতেমা, আপনি আমাকে একটু প্রাণ ভরে দোয়া করে দেন। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, বলে আমার নবীজি দোয়া করেছে, আমার নবী যার জন্য দোয়া করেছে আমি ফাতেমা সেই জায়গার মধ্যে আর দোয়া করব না। ওগো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির দোয়া তোমার উপর সব সময় বিরাজমান থাকবে। আমার আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে সাথে সাথে আমার নবীকে বলে দিয়েছে, ওগো নবীজি আপনারা আহলে বায়াত যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, অপবিত্রতা থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র বানাইতে চাই। শুধু পবিত্র বানায় নাই, এদের মুহাব্বত অন্তরে যারা ধারণ করেছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে। তবে সাবধান, আহলে বায়াতকে ভালোবাসেন, সোয়াদে করবালার মাহফিল করেন, কিন্তু আপনি আপনার বাড়িতে যাওয়ার পর আপনার মাকে বাদ দেন না, বাবাকে বাদ খাওয়ান না, আম্মা আব্বারে কটু কথা বলেন, আম্মা আব্বারে বাজে কথা বলেন, আপনার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, এমন কোন শ্রোতা যদি আজকে এই জান্নাতের বাগান মাহফিলে থাকেন, আব্বাজি দেন আপনার পাগুলা আমার সামনে দেন, আমি স্বামীন দাদা জিব্বা লাগে আপনার পাগুলা পরিষ্কার করে দিব। কারণ আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত রকমের উলামায়ে কেরাম হন, যত রকমের দুনিয়ার জমিনের ভালো মানুষ হন না কেন, নামাজি হন না কেন, রোজাকার হন না কেন, আপনি কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আপনি আপনার চোখে দেখবেন না। এই জন্য আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলে, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। কেমন ইহসান করবেন? যে ইহসানের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুন্দর ব্যবহার, আম্মা আব্বার বরণ পোষণের ব্যবস্থা করা, আম্মা আব্বার সুন্দর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা, অসুস্থ হলে আম্মা আব্বার সুন্দর ভালো চিকিৎসার ব্যবস্থা করা। এ আমার আজকে জান্নাতের বাগান পূর্ব জোয়ার এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা হযরত শাহ আমিনুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারে সোয়াতে কারবালার মাহফিলে বসে গেলেন, আপনাদের কদমে হাত দিয়ে বলবো, আপনি আপনার মা বাবার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। অনেকে বলে, হুজুর আমার মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, এখন কি আমার কোনো দায়িত্ব আছে নাকি? আমি বলবো, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আপনার দায়িত্ব বেড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি উম্মে বনু সালমা গোত্রের আয়েশা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া বিল বিররি আবু আইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনার কাছে জানতে চাই, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মা বাবার ইন্তেকালের পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? আপনি নবী বলেন না। নবী আমার বলে, কলু বালা, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দায়িত্ব কি? আপনি বলেন না। আমার নবী বলেন, এক নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দুই নাম্বার ওয়াসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করবা। মা বাপ মরে গেছে, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই, আপনি যে ফাতিহা করেন আপনার মা বাবার জন্য 4 দিন করেন, 40 দিন করেন, বাৎসরিক আপনার আম্মা আব্বার জন্য ফাতিহা করতেছেন। এটা আমার নবীর তো কথা, আমার নবীর আদেশ, আমার নবী সন্তানের প্রতি এটা দায়িত্ব হিসেবে বোঝায় দিয়ে গেলেন। আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করবা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বা যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পূর্বে আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে ওয়াদা পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। আম্মা আব্বার কথা মোতাবেক তুমি তোমার তাদের কর্মগুলা সম্পাদন করবা। 4 নাম্বার
ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। মা মারা গেছে, খালাদের সাথে তোমার সম্পর্ক নাই, নানির বাড়ির সাথে সম্পর্ক নাই, এগুলা করবা না। আম্মা মারা যাওয়ার পরে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবা। বাবা মারা গেছেন, চাচাদের সঙ্গে সম্পর্ক নাই, ফুপুর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক ছেদ করে রাখছেন। আল্লাহর নবী বলেন আম্মা আব্বার ইন্তেকালের পরে ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা, সুন্দর আচরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বলেন না? নবী আমার বলতেছে অন্য কোনো কারণ না, এদের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তোমার আম্মা আব্বার নাজাত প্রদান করে। আমার নবী বলে ৫ নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী বন্ধু বান্ধব যারা মা বাবার বয়সী যারা আছে বৃদ্ধ, তাদেরকে তোমরা সম্মান করবা, তাজিম করবা। আমাদের সমাজ এমন নিকৃষ্ট, যুবক পোলাপান আম্মা আব্বার বাবার বয়সী কোনো মুরব্বী যদি দোকানে বসে থাকে, এদের সামনে সিগারেট খায়, এরা যদি কোনো ভালো কাজে আদেশ করে ধমক দিয়ে বসে দেয়, আপনি বুঝেন না বলে বসে রাখেন না। না, আম্মা আব্বার বয়সী যারা বয়স্ক আছে, বয়স্ক মুরব্বী, এদেরকে সম্মান করবেন। মহিলা থাকলে এদেরকে তাজিম করবেন, আম্মা আব্বার ভালো ভরণ পোষণের ব্যবস্থা করবেন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে অনেক সন্তান 2 ভাই 3 ভাই থাকার কারণে আম্মা আব্বাকে জুদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ভাইয়ের ঘরে খানা খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়। এমনও হয় সমাজের মধ্যে বৈঠক হয় আম্মা আব্বার খাবার খাওয়া নিয়ে, হয় না? আম্মা আব্বার খাবার নিয়ে বৈঠক হয়। সন্তান, তোমার মা বাবা, তোমরা 3জন 4জন ভাই বোনকে মানুষ করেছেন, তারা ভাগাভাগি করেন নাই, কিন্তু তোমরা তোমাদের মা বাপকে ভাগাভাগি করতেছো। এক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ এই ঘরে, আরেক সপ্তাহ এই ঘরে, এইভাবে খানা দেনা হয় না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা দিয়ে খাবার খাবে মা বাবা বলতে পারে না। তোমরা তোমাদের মা বাপকে এমনভাবে জুদা না করে, আলাদা না করে এক ঘরে খাইতে দিবা। 2-3 ভাইয়ের ঘর থেকে 2-3 রকমের তরকারি মা বাবার সামনে দিবা। যদি এটা করতে পারো, আম্মা আব্বা খাবারকে শান্তিভাবে যার ঘরটা মন চায় তার ঘরেরটা খাবে। কিন্তু সন্তান এমন অনেক আছে, জায়গার ভাগ একটু কম হওয়ার কারণে মা বাপের ভাত দেয় না। এমন অনেক সন্তান আছে, আম্মা আব্বার আচরণ উল্টাপাল্টা হওয়ার কারণে সন্তান আম্মা আব্বারে ভালোভাবে খাওয়ায় না। তুমি ভুলে গেছো তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। তুমি কি জানো না রহমতের নবী বলেছেন, বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ মানুষগুলা একবারে শিশুকালের শিশু সন্তানের মতো। ও বাবা, বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা এক এক সময় তোমাকে এক এক রকমের কথা বলে। সন্তানের দল তোমার কাছে আবদার করি রে, তোমার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, এখন থেকে আম্মা আব্বার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করো, ভালো খাবারের ব্যবস্থা করো। কারণ কি জানো, আম্মা আব্বার জন্য ভালো খাবারের ব্যবস্থা করার কারণে আমার আল্লাহ তাআলা অনেকের দোয়াগুলা কবুল করে। আপনাদের কাছে বনি ইসরাইলের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি। আল্লাহ তাআলার 3 জন বান্দা যারা দুনিয়ার জমিনে তাদের কাজ ছিল মানুষের ক্ষতি সাধন করানো। এমন অনেক মানুষ দেখবেন পূর্ব জোয়ার এলাকায়, চন্দ্রনাশ এলাকায়, চট্টগ্রাম এলাকায়, কুমিল্লা এলাকায়, পৃথিবীর প্রত্যেক এলাকার মধ্যে এমন 2-1টা শয়তান মার্কা লোক থাকে, যাদের কাম হলো মানুষের ক্ষতি করা। এমন সিটার আছে না নাই? কথা আসতে বলে আছে না নাই? মানুষের ক্ষতি করা যাদের উদ্দেশ্য হয়, ওই 3 জন ব্যক্তি মানুষের ক্ষতি করা তাদের হলো উদ্দেশ্য। ক্ষতি করতে 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 সবার যখন ক্ষতি করে, মানুষ তাদের ক্ষতির কারণটা বুঝতে পেরে গেছে, তখন তারা 3 জন একসাথে বুদ্ধি করে মানুষের ক্ষতি করবে, মানুষকে অত্যাচার করবে। মানুষ তাদের ক্ষতির কারণগুলা আড়াল থেকে শুই না, তারা পূর্ববর্তী প্রস্তুতি নিয়ে রাখে, তারা যেন ক্ষতি না করতে পারে, ক্ষতি না করতে পারে। এখন তারা 3 জন চিন্তা করলো, আজকে 3 দিন মানুষের ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু ক্ষতি করতে পারতেছি না। হয়তোবা আমরা যে বুদ্ধি করি, পরামর্শ করি, পর্দার আড়াল থেকে তারা আমাদের এই পরামর্শগুলো শোনে, শোনার পর তারা আমাদের ক্ষতির ব্যতিরেকে একটা বুদ্ধি তৈরি করে, তারা আমাদের ক্ষতি থেকে বেঁচে নেয়। চলো আজকে আমরা 3 জন আমাদের এলাকা ত্যাগ করে দূরে কোথাও একটা পাহাড়ের গুহায় গিয়ে আমরা বুদ্ধি করি। এই 3 জন গেছেন বুদ্ধি করার জন্য, পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করছে। গুহাতে প্রবেশ করে মানুষের ক্ষতি করবে, এই কথা যখন বলা শুরু করলেন, 3টা পাথর আইসা পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিচ্ছে। কয়টা পাথর? 3টা পাথর যখন গুহার মুখ বন্ধ করে দিছে, এই 3 জন চিন্তা করলেন, আমরা এখানে আসলাম, কে খবর পাইল আর গুহার মুখ কে বন্ধ করল? এই চিন্তাধারা করতে করতে 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, কোনো খানা নাই। 5 দিনের দিন চিন্তা করলো, মনে হয় আমরা মানুষের ক্ষতি সাধন করতে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিয়েছেন, কামা তাদিনু
যেমন কর্ম তেমন ফল। আপনি আরেকজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি একজন করবেন, এটা মনে রাখবেন। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আরেকজন করবেন। এই তিনজন চিন্তা করলো, আসো আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আমরা আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। আমাদের এমন কোনো ভালো কাজ যদি থাকে, যেই কাজের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। একজন বলেন, আমার তো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নাই, তবে আমার একটা ভালো কাজ আছে। ভালো কাজ কি? আমার ভালো কাজ হলো, আমি আমার বাড়িতে একটা চাকর রাখছিলাম যে আমার বাড়িতে কাজ করত। সে কাজ করতে করতে আমার বাড়িতে যখন কাজ করতেন, প্রতিদিন আমি তাকে 2 খুশি চাউল দিতাম। 2 খুশি পর্যন্ত আপনারা খুশি চাউল দিতাম। এখন তার পরিবার নাই, তার খাওয়ার মতো কেউ নাই। সে 2 খুশি করে 1 মাস 30 দিন আমার বাড়িতে কাজ করার কারণে তার 60 খুশি চাউল আমার কাছে জমা। সে আমাকে বলছিল, হুজুর আমি তো এই চালগুলা খাওয়ার মতো আমার পরিবেশ নাই, এই চালগুলো আমি আপনার কাছে আমানত রাখলাম, আপনি এই চালগুলো রেখে দেন, আপনি আমার জন্য একটু এগুলো আমানত হিসেবে রাখেন, আমি পরে নিয়ে যাব। অনেক দিন হয়ে গেছে সে আমার কাছে আসেন। পরে আমি এই চালগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের চাউলের মধ্যে পোকা ধরে যে কেরি বলেন, আমাদের কুমিল্লাটার কি বলেন? হ্যাঁ, পোকাই বলে, কেরি ধরে। যখন দেখলাম চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি চালগুলো বাজারে বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে এই চাউলের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করছি। কি ক্রয় করছে? ছাগল ক্রয় করে, ছাগল লালিত পালিত করতে করতে অনেকগুলো ছাগল লালন পালন করা আমার পক্ষে সম্ভব না। বিক্রি করে গরু ক্রয় করেছি। এই গরু লালন পালন করেছি, লালন পালন করে গরুকে লালন পালন করার জন্য 2টা রাখাল রাখছি, একটা ঘর বানাইছি, অসংখ্য খামার পুরো গরু তারা লালন পালন করে। হঠাৎ করে এই রাখাল আর কাজের লোক এসে আমার কাছে বলতেছে, হুজুর আমার চালগুলো ফেরত দেন। তখন আমি তাকে বলছিলাম, এই যে গোয়াল ভরা গরু দেখতেছ, এই গোয়াল সহ এই গরু সহ যে রাখাল আছে 2 জন, এগুলা তোমার মাল। হুজুর কি বলেন, আপনি আমার সাথে মস্কারি করতেছেন? না না, মস্কারি না, তোমার যে চাউল নষ্ট হয়ে যাইতে লাগছিল, আমি বিক্রি করে ছাগল ক্রয় করে পরে বাড়াইতে বাড়াইতে এতটুকু সম্পদ হয়েছে। ওই মুসাফির ব্যক্তি, কাজের লোক ব্যক্তি দোয়া করছে, আল্লাহ তাকে তুমি ওই ভালো কাজের উসিলা মাফ করো। উনি দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি এই কাজটার উসিলায় মাফ করেন, আমার জীবনে আর কোনো ভালো কাজ নেই। ওনারা দেখলেন পাহাড়ের গুহার মুখ থেকে এই দোয়া করার কারণে একটা পাথর সরে গেছে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন না সুবহান। আরেকজন উনি বলতেছে, আমার অন্য কোনো ভালো কাজ নাই, আমি আমার সারা জীবন বাজে কাজ করেছি। আমার একটা ভালো কাজ হলো, আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর। কি বোন? বড় সুন্দর। আমার নজর তার প্রতি পড়েছিল, আমি তার সাথে যদি মেলামেশা করতে পারতাম, আমার একটা খায়ের জন্মাইছিল। একদিন রাত্রবেলা আমার চাচাতো বোন আমার কাছে 100 দিরহামের জন্য আসছে, আমি যেন তাকে হাওলাত দিই, ধার দিই। আমি তাকে বলছি, তোমাকে 100 দিরহাম দিতে পারি এক শর্তে। কি শর্ত? যে তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন অথবা মেলামেশা করো। চাচাতো বোন বাধ্য হয়ে তার কাছ থেকে 100 দিরহাম নিলেন আর বললেন, ঠিক আছে আমি তোমাকে আমার কর্ম সম্পাদন করে তোমাকে সময় দিব। চাচাতো বোন তার কাছে আসলেন, সে তার সঙ্গে মেলামেশা করবে, তাকে জড়াইয়া ধরলেন। তাকে যখন মেলামেশা করার জন্য এমন ভাবে বস্ত্রহীন করার চেষ্টা করতেছে, চাচাতো বোন তখন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, হে আমার ভাই, আমি তোমার কাছ থেকে 100 দিরহাম নিয়েছি, কথা সত্য তুমি আমার কাছে পাও না, তবে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি আমার ইজ্জতটাকে রক্ষা করে আমাকে তুমি ছেড়ে দাও। আমি তখন মহান আল্লাহকে ভয় করে আমি আমার চাচাতো বোনকে আর ধর্ষণ করলাম না, তাকে ছেড়ে দিলাম। আমার আর কোনো ভালো কাজ নাই, এই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তারা 3 জন বলে, সাথে সাথে পাহাড়ের গুহার মুখ থেকে বাকি একটা পাথর সরে গেছে, আর একটা পাথর। 2 জনের দোয়া কবুল হয়েছে, আর একজন লোক বাকি। বলে, তুমি দোয়া করো, তোমার কোনো ভালো কাজ যদি থাকে সেই ভালো কাজের উসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে এই গুহার মুখ থেকে উদ্ধার করে নিয়ে যাবেন। উনি বলেন, আমার কোনো ভালো কাজ নাই, একটাই মাত্র ভালো কাজ আছে, আমি আমার বাড়িতে উট পালন করি, বকরি পালন করি। এই উট এবং বকরি থেকে দুধ দহন করার পর
আগে আমি আমার মাকে খাওয়াই, বৃদ্ধ মা। আমার বৃদ্ধ মা যখন দুধ পান করে আমি আমার ছোট সন্তানকে খাওয়াই, আমার স্ত্রীকে খাওয়াই, তারপর আমি ভক্ষণ করি। কিন্তু একদিন আমি দুধ দহন করে দুধগুলা গরম করে আমার মার কাছে নিতে দেরি হওয়াতে আমি তাকে দেখলাম আমার আম্মা জান ঘুমায়া গেছেন। আমি আমার মাকে ঘুম থেকে জাগ্রত করি নাই, আমার মার পাশে আমি দাঁড়ায়া দাঁড়ায়া ছিলাম। আমার মা সকাল হওয়ার আগ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয় নাই। ওই দিক দিয়ে পাশে আমার ছোট ছেলে ক্ষুধার জ্বালার মধ্যে আমার সন্তানটা কাতরাচ্ছে, আমার স্ত্রী কাতরাচ্ছে। আমি তখন আমার সন্তানকে একটু দুধের ভাগ দেই নাই, আমার স্ত্রীকে দেই নাই, কারণ আমার অভ্যাস ছিল আগে আমার মা দুধ পান করবে, তারপর আমি আমার সন্তানকে স্ত্রীকে আমি পান করব। আমার মা সকালবেলা যখন এই দুধটা সজাগ হয়ে পান করলেন, আমি আমার সন্তান স্ত্রীকে পান করে আমি পান করলাম। আমার মা বলেছে, সন্তান তোমরা কি পান করো না? আমি বললাম না, পান করি নাই। আমার মা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের এই মা ভক্তির কারণে তুমি আমার সন্তানকে মহা মুসিবত থেকে উদ্ধার করবা। আমার আল্লাহ তাআলার কাছে এই ভালো কাজটার ওসিলা দিয়া দোয়া করলাম, আমার আল্লাহ তাআলা সাথে সাথে গুহার মুখ থেকে বাকি পাথরটা সরিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখেন, ও আমার চন্দ্রনাশ এলাকার ভাই বাবারা, আম্মা জানকে দুগ্ধ পান করাইছেন, আম্মা জানকে দিয়ে আগে সব কাজের শুরু করাইছেন। আম্মা জানকে দুধ পান করানো ছাড়া আর কাউকে তিনি দুধ পান করাইতেন না। আপনার ঘরে ভালো খাবার রান্না হয়, কিন্তু আপনার মা বাপকে আপনি খাওয়ান না। আপনি তাকায় দেখেন, এখানে এমন অনেক সন্তান আছে যাদের দুনিয়াতে মা নাই, যাদের দুনিয়াতে বাবা নাই, তাদের মা বাবা তাদেরকে বড় কষ্ট করে মানুষ করেছে। এ মা হারা সন্তানেরা, মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খায়া তোমার মা বাবা তোমারে খাওয়াইছে। সন্তান এখন তোমার টাকার অভাব নাই, সন্তানকে প্রশ্ন করে দেখেন, সন্তান বলবে আমার আব্বা জান ছিঁড়া লুঙ্গি পরেছে, পুরাতন জামা কাপড় পরে ঈদ করেছে, কিন্তু আমি সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে। ও সন্তান, এখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু তোমার আব্বাকে তুমি একটা লুঙ্গি কিনে পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবরে আব্বা কেমন আছে সন্তান তুমি জানো না। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার আব্বা জানকে নাজাত প্রদান করে। তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, আম্মা জান সকালবেলা পান্তা ভাতগুলা খায় নাই, আমার সন্তান রোদ্রদি স্কুল থেকে মাদ্রাসা থেকে কাছ থেকে আসতে খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। ওই মা আজকে কবর দেশের বাসিন্দা, সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার মায়ের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারো না। মা দুঃখিনী অন্ধকার কবরে। সন্তান আজকে আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আমার নবী বলেন, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান তোমার মাকে ধমক দিয়ে কথা বলো, আব্বাকে ধমক দিয়ে কথা বলো। মা বাপ কোনো কাজের আদেশ করলে তুমি তোমার মা বাপের কাজের আদেশটা মানো না। সন্তান এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবা আর বলবা, ও মা ও আব্বা যা, আল্লাহর বাস্তে আমাকে মাফ করে দেন। আজকে হযরতে শাহ আমিনুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাদারে আহলে বাইতের স্মরণের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যদি দেখো তোমাদের জোয়ার এলাকায় কোনো বাবা চা দোকানে বসে বলতেছে, হ্যাঁ আমার সন্তান স্বামীর দারওয়া শুনে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, বেয়াদবি করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। চিন্তা করতেছেন আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে না রে সন্তান, না লজ্জা শরমের বিষয় না। রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয় উম্মতের দলেরা, আম্মা আব্বার কদমে শুধু সালাম করা না, মাঝে মাঝে যদি তোমরা সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। আমি এখনো
পর্যন্ত আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দেই। এখন আমি আমার মায়ের পাকে যখন ব্যায়াম করাই আমি আমার মায়ের পায়ে চুমা দেই। কেন দেই? আমি জানি আমার এলেম দিয়ে আমি ওয়াজ করলে মানুষ আমার ওয়াজ শুনবে না। আমার এলেম কালাম কম, তবে আমার মা বাবার দোয়া আমার কাছে আছে। সন্তান রে, কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা জানি না। জীবনে যদি উন্নতি করতে চাও, আল্লাহর কাছে নিজেকে কামেল বানাইতে চাও, আম্মা আব্বার কদমে চুম্বন করো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে সালাম করো। কিন্তু যাদের মা নাই, যাদের আব্বা নাই, তারা কার পায়ে ধরে সালাম করবে? সন্তান সালাম করতে পারবে না, চুম্বন করতে পারবে না। তোমার কাছে আমার বড় ধরে আবদার, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটাকে পেছনে রাইখা মা বাবার মুখের দিকে মুখটা কইরা বুকটা কইরা আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর নবী রহমতের নবী বলে, কোন সন্তান তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া এই দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করে না। এতটুকু আবদার আপনার কাছে, আমি আর বেশি ওয়াজ করব না, এতটুকুর মধ্যে রাখলাম। আম্মা আব্বার প্রতি তাজিম, আম্মা আব্বার প্রতি সম্মান, আম্মা আব্বার প্রতি আপনার সহানুভূতিশীল, মা বাবার প্রতি ইহসান করা, সুন্দরভাবে এগুলা করবেন। আপনি নিজেকে হেফাজত করবেন, আপনি মানুষের প্রতি ইহসান করবেন, আহলে বাইতে রাসূলের প্রেম অন্তরে নিয়ে দুনিয়ার জিন্দেগি আপনি পরিচালনা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে। আসেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সবাই দাঁড়িয়ে রহমতের নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম। এত বড় একটা মাহফিল, এগুলা কি মাইক হুজুর আমার বুঝে আসে না। এর দেশে যায় আমার মন মজাইয়া রে, দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একই আমার বাঙ্গা ঘর, তার উপরে তুফান লগর, পলকে পলকে তুফান ওঠে রে। ও মুর্শিদ একই আমার বাঙ্গা ঘর, তার উপরে লরে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে, আমার মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ইনশাআল্লাহ আরেকদিন আসলে আমি চেষ্টা করব তরিকতের উপর কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন পড়েন আমি। এখানে আমার দাদা হুজুর, আমার নানার বয়স এমন ছিল আপনার মতো, আমার পাশে হুজুর আছেন, বিশেষ করে আপনাদের মাদ্রাসার যিনি শিক্ষক, উনিও জামিয়া থেকে দাখিল আলিম ফাজিল অনার্স মাস্টার্স করেছেন। আমার ইমাম সাহেব হুজুর আছেন। এখানে আমি দোয়া না করে আপনারা দোয়া করেন, আমি আমিন আমিন বলবো। আমি রিকমেন্ড করবো, আমি আমিন আমিন বলবো। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, করবেন তো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে
खोले दे दरवाज़ाए रहमत खुदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी में नहीं उठा क़ादिरी अब्दुल क़ादिर जिलानी बासफ़ा की वास्ते माबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রনাইশ পরিসভাধীন 3 নং ওয়ার্ড পূর্ব জোয়ারা হযরত শাহ আমিনুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 8তম সুন্নি কনফারেন্স সাজায়া এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে আপনারা শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না আপনার রহমানুর রাহিম নামের খাতিরে মহান আহলে বায়াত পাকে পাঞ্জাতনের খাতিরে আওলাদে রাসূলের খাতিরে সকল আউলিয়া কেরাম গৌস কুতুব পীর মাশায়েখের খাতিরে আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও ও দয়াল আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত একে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আইরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আমার কবর নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম এমন আম্মা আব্বার কবরে আর আযাবে দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ ওই আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যাদেরকে ফালাইয়া তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজর দিয়া আল্লাহ বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করো আমার মা অসুস্থ আল্লাহ দোয়া চায় আমার আম্মা জান আজকে 2 মাস পর্যন্ত বিছানায় পড়ে আসে আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও ও দয়াল আরেকজন বাবাজির জন্য দোয়া চাওয়া হয়েছে উনি আইসিইউতে আছে ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে উপস্থিত হতে পারে নাই আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল যারা আঞ্জাম দিয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো উলামায়ে কেরাম যে বয়ান করেছে এই বয়ানের উপর সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ
অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার ভাইজান দোয়া চাইছেন ওনার আম্মা আব্বার জন্য, আরেকজন ভাই ঘরে দোয়া চাইছেন ওনার আব্বা নাই আব্বার জন্য, আম্মা নাই আম্মার জন্য। আল্লাহ তাদের প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন আমার আব্বা জান ওনাদের 6 জনের জন্য উমরায় যাবে, দোয়া চাইছে ভিসার জন্য। আল্লাহ আপনার কাবা তাওয়াফ মদিনা জিয়ারতের জন্য তাদের ভিসাটা কনফার্ম করে দেন। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, ইমানে আমলে জিন্দেগি নসিব করো, ইনকাম করে আবার সহি সালামতে পরিবারের কাছে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহ আমার ফিলিস্তিন সহ পৃথিবীর প্রত্যেক মাজলুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে তুমি হেফাজত দান করো। এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো রব্বুল আলামিন। আল্লাহ যত সুন্নি ওলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, আল্লাহ কিতাবের দরজ দেয়, আমাদের প্রত্যেক উস্তাদুল আসাতেজাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।